ঘন কুয়াশা ও শীতের কারণে বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চিকিৎসকরা বলছেন, শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে 2 থেকে 3 গুণ। এজন্য শিশুদের গরম কাপড় ব্যবহার, বেশি করে বুকের দুধ পান করানো সহ সবাইকে সাবধানে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত ৮০ শিশু। ভর্তি হচ্ছে কমপক্ষে ৩৫ জন। বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত এক সপ্তাহে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ শতাধিক রোগী। বর্তমানে সেই সংখ্যা হাজার ছাড়িয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতবাহিত রোগ যেগুলো আছে, বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি, বড়দের সর্দি কাশি, এগুলার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। হসপিটালে রোগীর সংখ্যাও বেড়ে গেছে। গেল ১০ দিনে ৬ শতাধিক নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে ভর্তি হয়েছি। ঠান্ডা করছে, বাথরুম করছে, তাই ডাক্তারের কাছে আনছি, তাই চিকিৎসা চলছে। গত এক সপ্তাহে মানিকগঞ্জে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১,০০০-এর বেশি শিশু। কোমলমতি শিশুদের রক্ষায় গরম কাপড় ব্যবহারের পাশাপাশি ঘন ঘন বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই শীতের মৌসুমে বাচ্চাদের, বিশেষ করে নিউমোনিয়া রোগী খুব বেশি পরিমাণে আমার পাই। ছোট বাচ্চা আছে, তাদেরকে মাথায় ক্যাপ, তারপর হাতে পায়ে মোজা দিয়ে রাখবে এবং গরম রাখবে এবং রুমকে গরম রাখার চেষ্টা করবে। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০ শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। গত ১০ দিনে ৩০৪ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছে একজন। বাচ্চার পেট অসুখ হয়েছে, প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কমছে না। এখন বর্তমানে আমি আইছি, ভর্তি হওয়ার লাগে। আজকে ৬ দিন হয়েছে আমার বাচ্চা ঠান্ডা লাগছে, এখন গ্যাস দিতেছি। এছাড়া নওগাঁ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।